তোরা কে যাবি সে আয়। আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল আমার হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের গায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরি নামার নয়নের জল। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের গোলকে তারক মহানন্দ আরোহী রাম, একাতরে সবার তারে বিলাই প্রেম ধন। গোলকে তারক মহানন্দ আরোহী রাম, একাতরে সবার তারে বিলাই প্রেম ধন। কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, থাকিয়া মোহ মায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের যেভাবেতে প্রশ্নপত্র আমার ডাক দেশ কেন করেছিল দান, বেশ বেশি আছে, এক এক করে ধরে ধরে তার দিয়েছি সমাধান। আবার এসে সবার পাশে ডেকে ডেকে কয়, ব্রজতত্ত্ব আর মতুয়া তত্ত্ব একে কবু নয়। কেন এক নয়? ব্রজগোপী যারা তারা মধুর বৃন্দাবনে সন্তান জন্ম দেয় নাই। কি করে? সন্তান জন্ম দেয় নাই থেকে স্বামীর শনি বিশেষ প্রশ্ন করে গেছে। ব্রজগোপীর প্রেমের সঙ্গে মতুয়ার প্রেম হয় না কেন? ব্রজগোপীদের সন্তানাদি হয় না। এই যে ব্রজবাসীগুলো বৃন্দাবনে, ওগুলো কি ভুই ফুড়ি আইছে? কথা কন না, আকাশের থেকে পড়িছে? ব্রজগোপীদের সন্তানাদি ছিল না? আপনারা রাস পঞ্চাধ্যায় পড়ে দেখুন, ভাগবত স্বামীকে রেখে রেখে যখন গেছে
কৃষ্ণ কি বলছে, এ তোমরা কি করেছো? নিজের ঘরের স্বামীকে ত্যাগ করে গভীর রাত্রিতে আমার কাছে চলে এসেছো। লোকে দেখলে কি বলবে? অন্যায়, মহাপাপ, অধর্ম। ব্রজকবিরা কি বলছে? হে কৃষ্ণ, সুন্দর জ্ঞান দিচ্ছ তুমি আমাদের। তুমি বলো তো, তুমি কে? তুমি কি বিশ্বস্বামী নও? যে স্বামীর ঘরে আমরা ছিলাম, যে স্বামীর ঘর থেকে আজ তোমার বাঁশির সুরে এলাম, কেন এলাম? অনেকে বলে কৃষ্ণ বদমাস, কেন ওই মেয়েদের রাত্রিবেলায় ডেকেছে? আরে একটা মেয়েরে ডেকে নিলে বদমাইশি করার চান্স থাকে। একাধিক নারী যদি যায়, ওই জায়গায় বদমাইশি করার কি থাকে? কি আপনার সাথে 7, 8, 10 জন যুবতী মেয়ে নিয়ে আপনার জঙ্গলে পাঠাই দিলাম, আপনি বদমাইশি করতে পারবেন? আর যদি একা ফুলমালারে পাঠাই দেই তাহলে কি হবে তা আমি জানি না। কতগুলো ব্যাপার আছে না? আমরা এসেছি সেই স্বামীর কাছে, সমস্ত স্বামী মৃত্যুর পরে যে স্বামীর সঙ্গে লীন হয়ে যায়, আর সেই স্বামী তিনি নরাকারে ধরা পড়ে কৃপা করে এসেছেন, তাই তার সেবার জন্য আমরা এসেছি। আমাদের ফিরিয়ে দিও না কৃষ্ণ, তোমার সেবা করার সুযোগটুকু দাও। আহা, প্রত্যেকের স্বামী ছিল, সংসার ছিল, বলতে পারতে রাধারানীর সন্তান হয়নি, এটা বললে তবু মানা যেত। তারও জবাব আছে। রাধারানীর যার সঙ্গে বিয়েটা হয়েছিল তার কি পূর্ণাঙ্গ শরীর ছিল না কোনো জায়গায় খুঁত আছে? সে তো নপুংসক, সন্তানটা হবে কি করে? বুঝতে পারছেন কি বলছি? এইরকম কিছু নেই যে ব্রজপ্রেমের প্রেমিক হলে তার জন্ম নেবে না কন্যা কিংবা ছেলে, না। তারা কেমন হয়? আপনারা হ্যাসাক লাইভ দেখেছেন? আগে তো হ্যাসাকেই গান গাতাম, আজ থেকে 35, 38, 40 বছর আগে হ্যাসাক লাইভ ধরাই দিই। হ্যাসাকের তেল থাকে কি উপরে না তলে? কথা কও। উপরে তেল ভরে না? উপরে তেল থাকে না? হ্যাঁ, তলে। আর কোন জায়গায় জ্বলে? উপরে জ্বলে। আরে কি কলে? তেল থাকে তলে আর উপরে ম্যান্টেলে জ্বলে। কি করে? হাওয়া দিলে তেল উপরে উঠে যায়, দেখেন বার্নাল দিয়ে ওঠে। যদি একটু হাওয়া ছেড়ে দেয়, আলোটা একটু কম হয়ে তেলটা নেমে যায়। ঠিক এইরকম মতুয়ার বাজারটা। প্রকৃত যারা মতুয়া, সাধু, গোসাই, পাগল, ওরা যে সন্তান জন্ম দিয়েছে ঠিক ওই রকম প্রয়োজন বোধে একটা সন্তান জন্ম দিয়েছে। আবার হাওয়া দিলে কি হবে? তেল জায়গা মতো গিয়ে উঠবে জড়িয়ে। ওরা বেভিচার করেনি কো,
সৃষ্টি রক্ষার দায় সংসারে থেকে তারা সাধু গোসাই পাগল হয়। ওরা বেবিচার করে না, নিজের স্ত্রীকে নিয়েও বেবিচার হয়। এত কথা বলতে গেলে অনেক সময় যাবে, গুরুচাঁদ চরিত পড়লে সব পাবেন। তবে গুরুচাঁদ চরিতখানা পড়ে দেখবেন কিভাবে সংসার জীবন কাটাতে হবে, সমস্ত কথা সেখানে আছে। কিন্তু ওই হিসেবে যদি মতুয়া বাস্তি হয়, একটা ভালো কথাই বলেছে, কয়টা মতুয়া পাবা? তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, দাবা খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, সব লেখা আছে গুরুচাঁদ। গাঁজা খাওয়া যাবে না। থাক, আমি কব না, আমি কব না। আমি ভাবতেছি এইরকম কোনোদিন না হয় যে মতুয়ার দল যাওয়ার সময় এইরকম আইন পাশ না হয়ে যায় যে ওই যে ড্রাইভাররা মদ খায় তাদের সামনে পুলিশ থামাইয়ে ওই যে কি মেশিন যেন মুখের সামনে ধরে, ওরে কয় কি মেশিন, হ্যাঁ, ধরলেই বোঝা যায় মদ খাইছে কিনা, ওই নিঃশ্বাসেই। এইরকম যদি কোনোদিন হয়ে বসে তাহলে সেই দিন বোঝা যাবে না। এর চাইতে বেশি কলাম না আছে কি না। ঠিক বলছি তো না বেঠিক বলছি? কি আছে কি না ধরা পড়ে যাবে তো। এই জন্যেই তো কোটির মধ্যে একটা হলেও তার দ্বারা কাজ হবে। একটাই বিবেকানন্দ জন্মেছিল ভাবে, যে আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে আমার এই ভারত থেকে গেল এক বিবেকানন্দ, ভারতের সম্মানে রেখেছিল। রামকৃষ্ণের হাজার হাজার শিষ্য ছিল, বিবেকানন্দ একটাই ছিল। আমাদের মধ্যে থেকে একটা বিবেকানন্দ বেরোলেই কাজ হবে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সাধনায় সিদ্ধি লাভ একদম পাই টু পাই, বাণী মেনে না চললে কিন্তু হবে না, একটুও কম বেশি থাকে। কামনা সাগর এই জন্যেই করা হয়েছিল। কামনা সাগরটা কে করেছিলেন? হরিচাঁদ ঠাকুর করেননি। কে করেছিলেন বলুন তো, কেউ জানেন কি না? আপনি তো সবটা জানেন দেখতেছি। আরে সর্বনাশ, অশ্বিনীকত্তার গানের মধ্যেই তো আছে, এই জায়গায় বই আছে। জগদীশ গুণনিধি করিল কামনা, কেন্দ্রীয় বাজিতপুর, ডাক নাম ছিল ফটিক সাধু। বাবা হরিচাঁদের দর্শন পেয়েছিলেন তিনিই তাকে জগদীশ বলে প্রথম ডাক দিয়েছিলেন। বুঝতে পারছেন? সেই জগদীশ গোসাই তিনি বাবা গুরুচাঁদের নির্দেশে এই কামনা সাগর করেছিলেন ওরাকান্দি বসে, এবং ওটা কিন্তু এক রাত্রিতে কাটা। মারাত্মক ঘটনা, গিয়ে শুনবেন। এক রাত্রের ভিতরেই কামনা সাগর। কামনা সাগর কেন কেটেছিল? গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, ও জগদীশ, আমার বাবা যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেম বিলাতে এসেছেন,
সাধারণ মানুষ বুঝবে না, এ আগে বুঝাতে যাইয়ে না, তাহলে কেউ আসবে না। একদম গুটি কতক পেতে পারে, কারণ মানুষের রোগা ভক্তি, চাওয়া পাওয়া ভক্তি, সন্তান হয় না, রোগ ব্যাধি। যদি বাবার নামে কামনা করে মানত করে সারে, তাহলে বাবার উপর ভক্তি বাড়বে। আর ভক্তি যখন বাড়বে, ভক্তিতে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবে, মহোৎসব দেবে, সেখানে সাধুরা যাবে, তাদের চরণধুলি পেয়ে ধন্য হবে। ধীরে ধীরে কামনা দূরে যাবে, তখন অকামনা ভক্তি জাগবে। বুঝতে পারছেন কি বলছি? এই কথাটা চৈতন্য চরিতামৃতেও লেখা আছে পরিষ্কার করে। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। প্রথম মানুষ কামনা নিয়েই যায়, তারপরে কামনা সাগরে গিয়ে কামনা বিসর্জন দেয়। বুঝতে পারছেন কি বলছি? কাম লাগে কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে। কেউ গিয়ে মানত করলো, বাবা আমরা 19 বছর বিয়ে করেছি বাবা, একটা সন্তান হয় না, যদি তোমার কি পায় কামনা সাগরে কামনা করে আমার একটা সন্তান হয়, তাহলে আমি 7 দলের মহোৎসব। ঠিক সন্তান হয়ে গেল, কি আনন্দ! 7 দল মতুয়াদের নিমন্ত্রণ। কাছে বাইরের অনেক সাধুরা পাগলরা এলো, হরিনাম হলো বাড়িতে। যে ছেলেকে কামনা করে পেয়েছিল সেই ছেলে তখন ওই মতুয়াদের পায়ের কাছে দিয়ে ধুলি টানতেছে, স্বামী স্ত্রী গড়াগড়ি করছে, হরিবল হরিবল হরিবল। এমন রস পেয়ে গেল। এখন প্রথম বছর তো দিছিল মানত করা সম্মেলন, এখন বছর ঘুরে গেলে ভালো লাগে না, তাই স্ত্রী বলে প্রতি বছর সম্মেলন আমি চাই। কারণ যে আনন্দ পেয়েছি ওই আনন্দ তো জীবনে পাইনি। প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে, তাতে সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে, গোসাই পাগল ভক্তরা প্রেমানন্দে হরিনাম। এই যে নামের একটা ক্রিয়া আছে, হরিনাম সংকীর্তন, এর যে কি ক্রিয়া আমি ভাষা দিয়ে তা বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলি, ঠিক ঠিক জয়ডাঙ্কা 2 কাঠি দিয়ে যদি বাজাও, 1 কাঠি না, কাশির সুর সিঙ্গার সুর এক করে তার মধ্যে দিয়ে হরিবোল, ওই সুরে হরিবোল 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 যদি জয়ডাঙ্কা বাজে, এবং প্লাস্টিকের ডাঙ্কায় কিন্তু হবে না, গরুর চামড়ার ডাঙ্কা সাওয়া লাগবে। বুঝতে পারছেন কি বলছি? এখন প্রেম নাই কেন? প্রেম হয় না কেন?
এগুলো আমি অ্যানালাইসিস করেছি। সেই ভালো সিঙাবাদক চোখে পড়ে না। এক চাঁদপাড়া একজন আছে, আর আগে প্রত্যেকটা দলে 2 জোড়া 3 জোড়া সিঙা বাজত। ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, আরে কপাল রে, সব যেন আমার হীরা মন গোলক পাগল সব আসতেছে। হ্যাঁ, ও রে, সেই যে 2 কাঠির বাজনা, জয়ডাঙ্কায় হরিবোল কত, জয় হরি বল হরি বল। আর এখন বাজায় মনে হয় কি মিলিটারিরা আসতেছে, কোন তালের বাজনাও? বাড়ি যেয়ে শুয়ে শুয়ে চিন্তা করি যা যা বলে যাচ্ছে। কারণ আমি 7 বছর বয়সের থেকে প্রথমবার নিতে যাওয়া আরম্ভ করেছি, একা একা হাঁটি, দলের সাথে সাথে। বাড়ির সবাই কোন পুকুরে জলে পড়ে মারা গেছে রে, দেখ পুকুরে একটাও বাদ দিছিল না জাল খেপাতে। ওই বাজনা, ওই হরিনাম, এখন তো হরিবোল বলেই না। কি সেই যে হরিনামের হুঙ্কার, আরে মন প্রাণ ধরে টান। ঘরের কুলবধূ ঘরে থাকতে পারবে না, রান্নাঘর রান্না করছে ত্যাগ করে চলে আসবে, কখন সে জানবে না। সে এসে হরিবোল হরিবোল জাত কুলমান সব যেন হয়ে গেল অবসর। আহা, কি প্রেম! দেখবেন যারা একটু নাস্তিকবাদী, এই মতুয়াদের মধ্যে ঢুকিছে আর কি, একে ভাগাই নিয়ে যাওয়ার জন্য। গুরুচান কি কইছে বুঝো না, ঢলা ঢলি ওই কি গোলাগুলি কতই করিলি। আরে লেখাপড়া শিখতে কইছে, খালি ঢলা ঢলি করিস না, সেই কথা কইছে। তাই বলি কি ওইগুলো করতে মানা করছে? যদি ওইগুলো করতে মানাই করতো, তাহলে বারুনিটা কি গুরুচাঁদ মিলাতো? বারুনি তো হরিচাঁদ মিলাই নাই। কি বুঝাবা তোমরা বড় বড় মাতুব্বর? বারুনি কে মিলাইছে, হরিচাঁদ না গুরুচাঁদ? কথা কও। হরিচাঁদ থাকতে বারুনি হয়েছে কি? ওরা কান্দি হয়েছে কি? তাহলে বারুনিটা মিলালো তো গুরুচাঁদ ঠাকুর। কেমন রে? তাহলে বারুনি মিলালো গুরুচাঁদ ঠাকুর, ভক্তদের হরি নাম করালো গুরুচাঁদ ঠাকুর। দুঃখের চোটে করছে, খালি ডলাডলি করলে কাজ হবে না। কি ভাল পাইছি একা বড়। দেখবেন এক দল বেরোইছে, কবে এসব মানে এইগুলো বাদ দাও, আস্তে আস্তে ওনাকে কথা হচ্ছে এসব মাতাম ফাতাম, এসব হরিনাম বাদ দাও, আমাকে সাথে আসো। বেরোইছে না একদল? বেরোইছে তো একদল, নাকি মিথ্যা কথা বলতেছি কি? গুরুচাঁদ ঠাকুর মানা করবে তো বারুনি মিলানো কেন? এই কথাটার জবাব আমারে কেউ দিতে পারবা? এবং গুরুচাঁদ ঠাকুরকে বাবা হরিচাঁদ ঠাকুর দেখিয়ে গেছিল বারুনি মিলবে, বুঝতে পারছে? লক্ষ লক্ষ হরিনাম হরি হরি
সাবধান মতুয়া, বলতে বাধ্য হলাম, সাবধান মতুয়ারা সাবধান। এমন প্রেম থেকে যেন কেউ ছিটকে যেও না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই পৃথিবী, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এইরকম প্রেম বারুনি আর কোথাও মেলেনি। মেলা মিলেছে, সাগর মেলা, কুম্ভ মেলা, জয়দেবের মেলা হয়, আরো কত রাজ্যে কত মেলা, বারুনি কোথায়? শুধু হরি হরি বলতে বলতে গো কোন মেলাতে যায়, চোখের জলে ভেসে ভেসে ধুলাতে। পৃথিবীতে আর নাই, পৃথিবীতে আর নাই, পৃথিবীতে কোনোদিন হয় নাই, আর কোন জায়গায়। এই আনন্দের থেকে ছিটকে যেও না তোমরা। যারা তোমাদের কানু মন্তর দিচ্ছে ওদের কথা শুনো না। হরিচাঁদ ঠাকুর আসতে আবার বাবা গুরুচাঁদ ঠাকুর, করে বাবা তুমি ধর্মের যে চরম পর্যায়ের প্রাপ্তি সেই জায়গাও তুমি পাবা, আবার জাগতিক জগতের যে চরম প্রাপ্তি সেটাও তুমি পাবা যদি হরিগুরু চাঁদের কথা মেনে চলো। সদা সত্য কথা বলবা, লেখাপড়া করবা, পিতৃধন রক্ষা করবা, ব্যভিচার করবা না, হরিনাম করে প্রেম সাগরে ভালবা, রাজনীতি করবা, সব করবা। কেন করবা? তাহলে তোমার দ্বারা কি হবে? জগতের কল্যাণ হবে। তুমি করতে পারবা না চুরি, ওই চুরির কথা চিন্তা করলে ওই সত্য মারবে চুরি, যেহেতু সত্য বাক্য। তুমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি এটা করি নাই, তাহলে করবা কি করি? তোমার দ্বারাই হবে জগতের কল্যাণ যদি এইটা তুমি এই জায়গাটা দাঁড়াই থাকবে। বিশ্ব মানবের কল্যাণের হরিচাঁদ গুরুচাঁদ এসেছিল। আমরা সবাইকেই মানি, কাউকে অমান্য করেনি তো তারক গোসাই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। আমি হরিভজন করি, আমি হরিতেই আরতি, আমার অসুবিধা নাই তো। দ্বাদশ আজ্ঞায় কি লেখা আছে ওই জায়গায় দেখেন, ওইটা সর, কাহারও ধর্ম নিন্দা করিও না লেখা আছে। ডান দিকে 7 নম্বরে লেখা আছে নিন্দা করবা কেন? ধর্ম নিন্দা করবো না, কিন্তু ধর্মীয় ভণ্ডামি নিন্দা করতে তো গুরুচাঁদ মানা করে নাই। এবং ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধেই হরিচাঁদ এসেছেন। এই জন্য অশ্বিনীকর্তার গান আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার, আমার হরিচাঁদের অপার লীলারে লীলে বুঝে শব্দকার। বৈষ্ণবদের মন্দ বলে নাই, বলেছে বৈষ্ণবের এই খুঁটিনাটি সাধন ভজন ময়লা মাটি, এতে কুল পাবা না। যেগুলো খুঁটিনাটি ঢুকাইছে সেইগুলোর কথা কইছে। যে বৈষ্ণব খাঁটি তার মধ্যে থাকে না খুঁটিনাটি, তার মধ্যে প্রেম ভক্তি পরিমাণ, বুঝেছেন? তার বিরুদ্ধে কথা কইনি। যদি বলেন আপনি তো আপনার মন মতো ব্যাখ্যা করতেছেন, তাহলে তারক গোসাই লেখলো লয়ে লিঞ্জনারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, অশ্বিনী গোসাই লেখলো কেন কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে না জেনে কেন হস্ত দিস? ব্যাখ্যা করে বুঝাই দেওয়া মানে। তাহলে যে নারীকে নিয়ে ব্রহ্মচারী হতে বললো, হরিচাঁদ ঠাকুর আদর্শ গার্হস্থ্য ধর্ম পালন করতে বললো, সেই নারীকে কালনাগিনী বলছে, কামিনী কালনাগিনী। অত সোজা না। তুমি যে জায়গার মানুষ তোমার ব্যাখ্যা সেই রকমই হবে।
অশ্বিনী গোসাইয়ের গান, তারক গোসাইয়ের গান বুঝতে গেলি ওই পর্যন্ত যেতে হবে, তার আগে হবে না। অত সোজা না। তুমি যত উচ্চ শিক্ষিত হও না কেন, পৃথিবীর সেরা শিক্ষিত হও না কেন, নোবেল পুরস্কার পাও, তাতে কি? আমার অশ্বিনী গোসাই নোবেল পুরস্কার পাইছে নাকি? তারক গোসাই নোবেল পুরস্কার পাইছেন? আমার কষ্ট হয় সেখানে। ভালো কথা বলেছেন দাদা। গুরুচার চরিত্রে লেখা আছে, দেখবেন হরিচাঁদ ঠাকুরও দুঃখ করে বলছে, আর কি করব, একে করে জন্ম নিছি। দেখবেন লেখা আছে, যে কয়টা লাইন আমি বলে যাচ্ছি একদম রেকর্ডিং করে রাখ। বোকা জাত দিবা রাত করে অপকর্ম, জ্ঞান কাণ্ড নাহি এরা কিসে পাবে ধর্ম, আজ বুঝি বাবা কেন বলেছিল মোরে, বড়ই ঠকেছি আমি জন্মে এই ঘরে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরই বলেছিল, এটা দুঃখ করে বলেছিল, তাই বলে কি সে ভালোবাসে নাই? অনেক সময় ছেলেকে, নিজের ছেলেকে কয় না তোর জন্মই আমি কয় না, তাই বলে কি ছেলেরে কোলে নেয় না? বুঝেছেন ব্যাপারটা কি? অশ্বিনী কর্তার গান, হ্যাঁ একদম একদম তাই শুনে মজে। খুব সাবধান, মতুয়ারা সাবধান, কারণ আপনাদের ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কিন্তু একটা ষড়যন্ত্র চলছে। এই প্রেমের বাজার থেকে আপনাদের ছিন্ন করে নিয়ে যাবে। আর কোনোদিন ডঙ্কা বাজাতে পারবেন না, আর কোনোদিন হরিনাম করতে পারবেন না, আর কোনোদিন অশ্বিনী কর্তার গান গাইতে পারবেন না, আর কোনোদিন তারক গোসাইয়ের গান পারবেন না। সাবধান, সাধু সাবধান, মতুয়া সাবধান। আমি বুঝে শুনে যদি সাবধান না করি আমি অপরাধী হব। ঠিক বললাম কিনা? ঠিক বললাম কিনা? তাহলে কাম লাগি কৃষ্ণ ভজে পাই, কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। এই জন্যে কামনা সাগর। পরপর 2-4 বছর যখনই মতুয়ার সম্মেলন হচ্ছে বাড়িতে, তারপরে গিয়ে আর কামনা সাগরে কামনা করে না, হে প্রভু তুমি আমাকে সেই ভক্তি দাও, প্রেম দাও, যে ভক্তির দ্বারায় তোমাকে লাভ করা যায়। হরি বল, এই জয় হরি বল, এই জয় হরি বল। তখন ওই হয় একটা দলপতি, দল তৈরি করে ফেলে। একটা সলের জন্য ছিল প্রথম একটা ছেলের জন্য দিয়েছিল, তারই দলপতি সেই গোসাই হয়ে গেল অকামনা ভক্তি পেয়ে। ঠিক আছে মা, দেখতে দেখতে রাত অনেক গেছে বেড়ে, এইবার আমরা যাব যার যার ঘরে ফিরে।